আগের দিনে আমরা শিখেছি দ্বিঘাত সমীকরণ কি করে তৈরি করব, অর্থাৎ বাস্তব সমস্যা থেকে দ্বিঘাত সমীকরণ কিভাবে লিখব এবং দ্বিঘাত সমীকরণের আকারটা কেমন হয়, কেমন দেখতে হয়, আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তার সঙ্গেই, সেটাও শিখেছি। এখন আজকে আমরা শিখব যে এই বাস্তব সমস্যা থেকে দ্বিঘাত সমীকরণকে ব্যবহার করে কিভাবে সেই বাস্তব সমস্যার আমরা সমাধানটা করব, অর্থাৎ সেই দ্বিঘাত সমীকরণটা আমরা কিভাবে সমাধান করব, এটা আজকে আমরা শিখব। এখন আগের দিনের যে সমস্যা, সেই সমস্যা নিয়েই আমরা শুরু করছি। ধ্রুবদের বাগানের নারকেল গাছের সংখ্যা x² + x - 132 = 0। এই যে দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করেছিল, কিন্তু এই যে সমীকরণ তো আমরা পেয়ে গেলাম, এই সমীকরণ থেকে আমরা নারকেল গাছের সংখ্যাটা কিভাবে বের করব, কিভাবে পাবো? এই যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ x² + x - 132 = 0, এই দ্বিঘাত সমীকরণের যে বামপক্ষ রয়েছে, এই যে বামপক্ষ x² + x - 132, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে চেষ্টা করি উৎপাদকে বিশ্লেষণ করব। এখন x² + x - 132, এইটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেছি। এই যে মধ্য যে পদ রয়েছে তার সহগটাকে বিশ্লেষণ করেছি। 132কে আমরা 12 আর 11 গুণ করে পাই। এখানে আমরা x² + x - 132, x² যেমন ছিল, -132 শেষে যেমন ছিল, আর এই 12x - 11x করলে x হয়, তাই আমরা লিখেছি। এখন প্রথম দুটো থেকে x কমন নিলে x + 12, আর পরের দুটো থেকে -11 কমন নিলে x + 12। এখন x + 12 কমন চলে গেল, x - 11। এখন এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা তাহলে লিখতে পারি, যেহেতু এই যে বহুপদী যে সংখ্যামালা ছিল, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়ে গেছি x + 12 আর x - 11, এই দুটোর গুণফল, তাহলে এই দুটোর গুণফল সমান 0। এখন x + 12 আর x - 11, এই দুটোর গুণফল হচ্ছে 0। এখন আমরা তো জানি, যেখানে p আর q বাস্তব সংখ্যা, p আর q এর গুণফল যদি 0 হয়, তাহলে p বা q একটাকে তো 0 হতেই হবে। অর্থাৎ pq যদি 0 হয়, p = 0 অথবা q = 0, একটাকে p বা q এর একটাকে 0 হতেই হবে। x + 12 আর x - 11, তাহলে এখানে x + 12 = 0 অথবা x - 11 = 0। যদি x + 12 = 0 হয়, তাহলে x = -12, x - 11 = 0 হলে x = 11। এইভাবে আমরা সমাধানগুলো করব। কিন্তু নারকেল গাছের তো সংখ্যা বের করতে হতো। নারকেল গাছের সংখ্যা কি ঋণাত্মক হবে? হবে না। তাহলে আমরা x = -12, এই মানটাকে আমাদের দরকার নেই, এই মানটা আমরা নেব না। তাহলে ধ্রুবদের বাগানে তাহলে নারকেল গাছ কটা আছে? 11টা। আমরা যেহেতু এই যে ঋণাত্মকটা, অর্থাৎ -12 যেহেতু ঋণাত্মক, এটা আমাদের দরকার নেই, এটা নেব না। তাহলে ধ্রুবদের বাগানে নারকেল গাছ আছে 11টা। এখন আমরা চেক করতে পারি যে এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল, এই যে x² + x - 132, এই যে সমীকরণ, এই সমীকরণ x² + x - 132, এইটাতে আমরা x = 11 কিংবা x = -12 বসিয়ে দেখছি কি পাই। যদি এই সমীকরণের বাম দিকে x = যদি 11 বসিয়ে দিই, তাহলে দেখো 11² + 11 - 132, যদি ক্যালকুলেশন করি 11 11 121, তার সঙ্গে 11 যোগ করলে 132, তাহলে 132 থেকে 132 বাদ দিলে 0। আবার একইভাবে যদি -12কে বসিয়ে দিয়ে দেখি, 0 পাচ্ছি। অর্থাৎ x = 11 যদি এই সমীকরণে বসাই, x = -12 যদি এই সমীকরণে বসাই, সমীকরণটা সিদ্ধ হচ্ছে, সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে এই যে 11 আর -12, এই যে সংখ্যা দুটি, তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণকে কি বলছি? বলছি যে বীজ। কার বীজ? এই যে 1 নম্বর যে সমীকরণ ছিল, সেই 1 নম্বর সমীকরণের বীজ হচ্ছে একটা 11, একটা -12। এইগুলোকেই আমরা বলছি সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে একটি বাস্তব সংখ্যা যদি আলফা ধরি,
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তার যদি একটা বীজ হয় আলফা, তাহলে এই আলফা দিয়ে এটা স্যাটিসফাই করবে। আলফা বসিয়ে দিলে এটা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি হচ্ছে 0, অর্থাৎ সেক্ষেত্রে এক্স হচ্ছে আলফা আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করছে, এই আলফা যদি এর বীজ হয় তাহলে। এখন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এবিসি বাস্তব সংখ্যা, আমরা আগেই বলেছি এ নট ইকুয়ালস টু 0। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই হচ্ছে এই যে দ্বিঘাত সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, এর যে শূন্য, এর যে 0, সেইগুলোই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজ। কোন দ্বিঘাত সমীকরণের বীজ? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু দ্বিঘাত সংখ্যামালার শূন্য, দ্বিঘাত সংখ্যামালার শূন্য কটা? দ্বিঘাত সংখ্যামালার শূন্য দুটো, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ কটা হবে? বীজও হবে দুটো। এখন আবার অন্য একটা আমরা সেই ধ্রুবদের বাগানের যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে সেই সমস্যাটা নিয়েছি। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204, এইটা হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করছি। এই যে 204 একে 17 আর 12 থেকে ভেঙেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 12x মাইনাস 204, এক্স কমন নিয়েছে, এদিকে মাইনাস 12 কমন নিয়েছে, এক্স প্লাস 17 কমন চলে গেছে, এক্স মাইনাস 12 সমান 0 হয়ে গেছে। তাহলে হয় এক্স প্লাস 17টা 0 অথবা এক্স মাইনাস 12টা 0। এক্স প্লাস 17টা 0 হলে তাহলে এক্স থেকে আমরা পাবো মাইনাস 17, আর এক্স মাইনাস 12 যদি 0 হয় সেখান থেকে পাবো এক্স সমান 12। এখন যেহেতু এক্স সমান মাইনাস 17 বা মাইনাস 17 আর এক্স সমান 12, এই দুটোই দ্বিঘাত সমীকরণের সমাধান। এখন এই যে 2 নম্বর যে দ্বিঘাত সমীকরণ, এই 2 নম্বর দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পেলাম, একটা হচ্ছে মাইনাস 17, একটা 12। এখন বাগানের প্রস্থ সেটা কি ঋণাত্মক হবে? ঋণাত্মকটা কি আমরা নেব? তাহলে ঋণাত্মকটা নেওয়ার দরকার নেই। এক্স সমান মাইনাস 17টা দরকার নেই, তাহলে এক্স নট ইকুয়ালস টু মাইনাস 17। তাহলে এক্স সমান তাহলে কত পড়ে রইল? এক্স সমান 12। তাহলে বাগানের প্রস্থ কত হলো? 12 মিটার। দৈর্ঘ্য আগে থেকে বলা ছিল 5 মিটার বেশি, তাহলে 12-র সঙ্গে 5 যোগ করে দিলাম, হয়ে গেল 17 মিটার। এখন পাশের কোনগুলো সমীকরণের বীজ? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এই যে সমীকরণের, এই সমীকরণের বীজ 5 হবে, 3 হবে, মাইনাস 1-এর 2 হবে? তাহলে আমরা দেখতে হবে। কি করে দেখব? এইটা দেখতে গেলে তাহলে এক্সের জায়গায় 5 বসিয়ে দেখতে হবে এটা সিদ্ধ হয় কি না। যদি হয় তাহলে সেটা ওই সমীকরণের বীজ, যদি না হয় তাহলে ওটা ওই সমীকরণের বীজ নয়। আবার পরেরটার ক্ষেত্রে 3টা এই সমীকরণের বীজ হবে কি না সেটা দেখতে গেলে তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দিতে হবে। যদি সমীকরণটা সিদ্ধ হয় তাহলে সেটা হবে সমীকরণের বীজ, আর যদি সিদ্ধ না হয় তাহলে সমীকরণের বীজ হবে না। এখন এই যে 1 নম্বর সমীকরণের আমরা প্রথমটাকে দেখছি, এক্সের জায়গায় 5 বসিয়ে দেখছি, দেখলাম যে হলো না, সিদ্ধ করলো না। তাহলে এক্স সমান 5 বসিয়ে যদি এই সমীকরণটা সিদ্ধ না হয় তাহলে এই যে 1 নম্বর সমীকরণটা বীজ কিন্তু 5 নয়। আবার যদি 3 বসিয়ে দেখছি হয় কি না, দেখা গেল যে 3 বসিয়ে সমীকরণটা সিদ্ধ করছে, তাহলে 3 এই সমীকরণটার যেটা দেওয়া ছিল প্রথমে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, তার একটা বীজ। আবার মাইনাস হাফ বসিয়ে দেখছি যে মাইনাস হাফ সমীকরণের একটা বীজ। এইভাবে বসিয়ে তোমরা দেখে নেবে। এখন প্রয়োগ 7 বলছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। হিসাব করে লিখি, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। 2, তাহলে যদি বীজ 2 হয় তাহলে এই বীজ 2 দিয়ে অর্থাৎ x সমান 2 বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে যদি ধরে নেওয়া হয় 2 একটা বীজ, তাহলে এক্সের জায়গায় 2 বসিয়ে দিলে সমীকরণটা সিদ্ধ হবে। বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিতে কে ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় 2 বসানো হয়েছে, মাইনাস 3 ইকুয়ালস টু 0, 2 2 4 4k, এখানে দেখো 2 2 4, তার থেকে 3 বাদ দিলে 1, তাহলে 4k প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 4k ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে k ইকুয়ালস টু মাইনাস 1/4। তাহলে আমরা কে পেয়ে গেলাম
-1/4 যদি হয় তাহলে kx² + 2x - 3 দ্বিঘাত সমীকরণ একটা বীজ হবে 2। তাহলে k এর মান কত হলে, আবার একটা অঙ্ক দিচ্ছি, x² + kx + 3 0 দ্বিঘাত সমীকরণ একটা বীজ 1 হবে। তোমরা এই একটা বীজ যেহেতু 1 বলেছে, x এর জায়গায় 1 বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এটা সিদ্ধ করছে, তাহলে k এর মানটা তোমরা পেয়ে যাবে। এখন বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলো উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করতে বলছে। এখানে 5টা দেওয়া রয়েছে, এই 5টাকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আছে 6x² - x - 2, এটাকে 6 2 12, 12কে আমরা 4 আর 3-এ 12 ভাঙতে পারি। 6x² - 4x + 3x - 2, তাহলে প্রথম দুটো থেকে 2x কমন চলে গেল, 3x - 2, পরের দুটো থেকে 1 কমনও রয়েছে, 3x - 2, তাহলে 3x - 2 3x - 2 কমন চলে গেল, 2x + 1, তাহলে 3x - 2 × 2x + 1 হচ্ছে 0, তাহলে হয় 3x - 2 = 0, এখান থেকে পাবো 3x = 2, তার মানে x = 2/3। আবার যদি 2x + 1 = 0 হয়, তাহলে 2x = -1, সেখান থেকে পাবো x = -1/2। তাহলে এই যে সমীকরণটা ছিল, তাহলে তার সমাধান হলো x = 2/3, x = -1/2। 1 নং দ্বিঘাত সমীকরণের সমাধান, তার বীজ হচ্ছে, একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে -1/2। এখন ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা a ≠ 0, দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য ax² + bx + c দ্বিঘাত সংখ্যামালাকে দুটো রৈখিক উৎপাদক অর্থাৎ লিনিয়ার ফ্যাক্টরে বিশ্লেষণ করে প্রতিটা উৎপাদকের সঙ্গে শূন্য সমান করে বীজ দুটো নির্ণয় করছি আমরা, এইভাবেই করা হয়। 25x², পরেরটা, -20x + 4 = 0, 25 4 100, 10 10 100, তাহলে 25² - 10x - 10x + 4, এখান থেকে 5x কমন গেল, 5x - 2, -2 কমন গেল, 5x - 2, 5x - 2 দু জায়গায় আছে, কমন চলে গেল, 5x - 2, এটাকে তোমরা 5x - 2 হোল স্কোয়ার করেও করতে পারতে। এখানে 5x - 2 = 0, তাহলে x হচ্ছে 2/5, আবার 5x - 2/5। এখানে মনে হতে পারে যে তাহলে দুটোই তো 2/5, তাহলে এই সমীকরণের বীজ কটা? এই সমীকরণের বীজ কিন্তু দুটোই 2/5। এই সমীকরণের সমাধান হচ্ছে x = 2/5, x = 2/5, অর্থাৎ বীজ কিন্তু দুটোই 2/5। এর পরেরটা রয়েছে x² + 5x = 0, এখান থেকে আমরা x কমন নিয়ে নিলাম, x + 5, তাহলে একটা হলো x = 0 আর একটা x + 5 = 0, তার মানে x হচ্ছে -5। তাহলে একটা x = 0, একটা x = -5, দুটো দ্বিঘাত সমীকরণের দুটো সমাধান, তার মানে এখানে বীজ কি কি? এখানে বীজ হচ্ছে একটা 0, একটা -5। তাহলে ax² + bx + c দ্বিঘাত সমীকরণে c যদি 0 হয়, তাহলে একটা বীজ কিন্তু সবসময় শূন্য হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন 4x² - 9 = 0, এটার থেকে আমরা 2x এর হোল স্কোয়ার - 3 হোল স্কোয়ার a + b × a - bর মতো ভেঙে নিচ্ছি। a² - b² এর ফর্মুলাতে 2x + 3 2x - 3, তাহলে 2x + 3 যদি 0 হয়, সেখান থেকে 2x = -3, তার মানে x = -3/2, অথবা 2x - 3 = 0, তার মানে 2x = 3, তার মানে x = 3/2। তাহলে এই দ্বিঘাত সমীকরণটার সমাধান হচ্ছে, একটা হচ্ছে -3/2, একটা 3/2। তাহলে বীজ দুটো কি কি? একটা -3/2 আর একটা 3/2। এখন এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এই যে 4x² - 9 = 0 যেটা রয়েছে, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কীভাবে করতে পারি? 4x² = 9, তাহলে x² = 9/4, তার মানে x = +-3/2, তার মানে একটা 3/2, একটা -3/2। তাহলে এই 4 নম্বর সমীকরণের সমাধান কি পেলাম? একটা x = 3/2, একটা x = -3/2, অর্থাৎ বীজ দুটো কি কি হলো? একটা 3/2, একটা -3/2। এখন এর পরেরটা যেটা ছিল, সেটা হচ্ছে x² প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 - √5 × x - 3 √5, এটাকে সাধারণভাবে গুণ করে নেওয়া হয়েছে, x² + 3x - √5x - 3 √5।
প্রথম দুটো থেকে এক্স কমন এক্স প্লাস থ্রি, পরের দুটো থেকে -√5 কমন এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি কমন চলে গেল, এক্স -√5। তাহলে এক্স প্লাস থ্রি সমান যদি 0 হয় তাহলে এক্স সমান হচ্ছে -3, অথবা যদি এক্স -√5 যদি 0 হয় তাহলে এক্স হচ্ছে √5। তাহলে বীজদ্বয় কী কী হলো, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে √5। তাহলে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা মূলদ বা সর্বদা অমূলদ নয়, এখানে সেটা দেখানো হলো। এখানে এই যে √5 রয়েছে অমূলদ। এখন প্রয়োগ 10 সমাধান করতে দেয়া হচ্ছে x + 4 ইন্টু 2x - 3 = 6। সাধারণভাবে এটাকে গুণ করে দেওয়া হচ্ছে x + 4 আর 2x - 3, এই 2x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x স্কোয়ার, 2x এর সঙ্গে 4 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 8x, আর এই -3 সঙ্গে x গুণ করলে -3x, -3 সঙ্গে 4 গুণ করলে -12, আর 6টাকে -6 লেখা হয়েছে এদিকে। 2x স্কোয়ার, 8x থেকে 3x বাদ দিলে 5x, -12 আর -6 হয়ে গেল -18, 0। তাহলে 2x স্কোয়ার প্লাস এই যে 5xটাকে 18 আর 2 36, 9 4 36, 9x - 4x, 5x করা হয়েছে -18। প্রথম দুটো থেকে x কমন 2x + 9, পরের দুটো থেকে -2 কমন 2x + 9, 2x + 9, 2x + 9 কমন, x - 2 = 0। তাহলে 2x + 9 যদি 0 হয় তাহলে x কত হবে, 2x সমান হবে -9, x সমান হবে -9/2, আর যদি x - 2 সমান 0 হয় তাহলে হবে x সমান 2। তাহলে x সমান -9/2 অথবা x সমান 2, এই দুটো হচ্ছে সমাধান, কিংবা হচ্ছে -9/2 আর 2 হচ্ছে প্রদত্ত সমীকরণের দুটো বীজ। প্রয়োগ 11 দেখো একটু অন্য রকমের। x/3 + 3/x = 4 পূর্ণ 1/4 দেওয়া রয়েছে, x হচ্ছে 0 নয়, দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে দিচ্ছে। তাহলে কি করব, তাহলে x/3 + 3/x, সাধারণভাবে এইটাকে লসাগু করে যোগটা করা হচ্ছে। কি করা হলো, 3x তলায় লসাগু, এটা হয়ে গেল x স্কোয়ার প্লাস এটা 9 = 4 4 16, 1 যোগ হলে ওপরে 17, নিচে 4। এবার কোনাকুনি সাধারণভাবে গুণ করে দেওয়া হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4 9 36, 17 3 51, x এটাকে একদিকে লেখা হচ্ছে 4x স্কোয়ার - 51x প্লাস 36 = 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস এই যে 51টাকে ভাঙা হচ্ছে 48 আর 3, 36 আর 4 গুণ করে 48 আর 3, -48x - 3x প্লাস 36, 4x কমন x - 12, এখানে -3 কমন x - 12, তাহলে x - 12 ইন্টু 4x - 3 হচ্ছে 0। তাহলে এখান থেকে ভালোভাবে পাওয়া গেল x - 12 হচ্ছে 0, তাহলে x সমান হচ্ছে 12, অথবা 4x - 3 হচ্ছে 0, তাহলে 4x = 3, তাহলে x হচ্ছে 3/4। তাহলে প্রদত্ত সমীকরণটা সমাধান কি হলো, একটা হচ্ছে x সমান 3/4, একটা হচ্ছে x সমান 12। এই অঙ্কটাকে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি, যেটা দেওয়া রয়েছে x/3 + 3/x, আমরা x/3 যেটা আছে সেটাকে a ধরে নিলাম, তাহলে 3/xটা 1/a, তাহলে আমাদের সমীকরণটা হয়ে গেল, এখন কি হয়ে গেল সমীকরণটা এখন হয়ে গেল a + 1/a সমান 4 পূর্ণ 1/4। তাহলে a + 1/a সমান, এইটাকে আবার ভাঙা হয়েছে 4 যোগ 1/4 করে। তাহলে একই দিকে আমরা লিখছি, কি করে একই দিকে লিখছি, a - 4, আর এটাকে 1/a - 1/4, তাহলে a - 4 প্রথমটা রইল, আর এটাকে আমরা -1/4 একে কমন নিচ্ছি যাতে এটা a - 4 এখানটা পাই। তাহলে a - 4 কমন চলে গেল, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 - 1/4, তাহলে a - 4 যদি 0 হয় তাহলে a সমান হচ্ছে 4, আর যদি 1 - 1/4 যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা পাবো 1/4 সমান 1, তার মানে 4a সমান 1, তার মানে a সমান 1/4। এখন a সমান তো 3x/3, x/3 যদি 4 হয় তাহলে x হচ্ছে 12, 3 4 12। আবার এইটা থেকে যখন আমরা পেলাম, এক্ষুনি আমি বললাম যে
4a সমান 1, তার মানে a সমান 1/4, এর জায়গায় x/3 লিখে দিলাম, x/3 সমান 1/4, কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব 4x সমান 3, তার মানে x সমান 3/4, তাহলে x হচ্ছে 3/4 আর x হচ্ছে 12। এই দুটো হচ্ছে প্রদত্ত সমীকরণটার সমাধান। এখন আমরা এই ধরনের আর একটা অঙ্ক দেখছি যেটা প্রয়োগ 12তে রয়েছে। প্রয়োগ 12তে রয়েছে। আমি a/x - b প্লাস b/x - a সমান 2, এখানে x নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু এ, এটা যদি না দেওয়া থাকে তলায় তো 0 হয়ে যাবে, এটা দেওয়া রয়েছে। দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। তাহলে a/x - b প্লাস b/x - a সমান হচ্ছে 2, যেখানে দেওয়া আছে x b আর a হবে না। তাহলে এই দুইটাকে আমরা 1+1 করে ভেঙে নিচ্ছি। 1+1 করে ভেঙে নেওয়ার পরে তাহলে এই প্রথমটার সঙ্গে -1 আর দ্বিতীয়টার সঙ্গে -1, a/x - b সঙ্গে -1, b/x - এর সঙ্গে -1 লিখছি। তার এইটার সঙ্গে যদি 1 বিয়োগ করি x - b তলায় থেকে গেল, ওপরে a - x প্লাস b প্লাস x - a তলায় থেকে গেল b - x প্লাস a। এখন এই ওপরে a - x প্লাস b আর এখানে আছে b - x প্লাস a, এ দুটো কিন্তু একই। এ দুটো কি? দুটোই আছে a প্লাস b - x, দুটোই আছে a প্লাস b - x, কমন চলে গেল। এটা থেকে গেল 1/x - b, এটা থেকে গেল 1/x - a। তাহলে এরপরে a প্লাস b - x থেকে গেল, আর x - b আর x - a লসাগু, তাহলে ওপরে হলো x - a প্লাস x - b। এখান থেকে আমরা পেলাম a প্লাস b - x, নিচে আছে x - a ইন্টু x - b, ওপরে x যোগ করে 2x - a - b। এখন তাহলে এটা থেকে আমরা ভালোভাবেই পেয়ে গেলাম a প্লাস b - x ইন্টু 2x - a - b সমান 0, এই তলার দুটো দিকে গুণ হয়ে 0 হয়ে গেল। তাহলে এখন আমরা কি পাবো? a প্লাস b - x সমান 0, তার মানে কি আমরা পাবো a প্লাস b - x যদি 0 হয় তাহলে x সমান পাবো a প্লাস b। আবার 2x - a - b সমান 0, যেটাকে এখানে এই পুরো বাইটা লিখেছে, তার মানে এটা গুণ করে দিলে আবার সেই যেটা বলছিলাম 2x - a - b হচ্ছে 0 হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা পাবো 2x সমান a প্লাস b, তার মানে x সমান a প্লাস b বাই 2। তাহলে একটা পেলাম x সমান a প্লাস b আর একটা পেলাম x সমান a প্লাস b বাই 2। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান এই দুটো পেয়ে গেলাম। তাহলে বীজ কি কি হলো? একটা হচ্ছে a প্লাস 2, একটা হচ্ছে a প্লাস b বাই 2। এখন আরেকটা প্রয়োগ ঠিক একই রকম, a বাই ax - 1 প্লাস b বাই bx - 1 ইকুয়ালস টু a প্লাস b। এখানেও দেওয়া রয়েছে x নট ইকুয়ালস টু 1/a এবং 1/b। সেই একটা a সামনেরটার সঙ্গে মাইনাস, একটা b পরেরটার সঙ্গে মাইনাস করে এটা নিজেরা করবে, না পারলে আমি আবার করে দেবো, আমায় বললে আমি করে দেবো। প্রয়োগ 14, আমি x - 3/x প্লাস 3 মাইনাস x প্লাস 3/x - 3 প্লাস 6 × 6 = 7 সমান 0, x হচ্ছে -3ও নয় নট, আর x হচ্ছে 3ও নয়, কারণ তলারটাই 0 হয়ে যাবে বলে। 0 দিয়ে তো ভাগ করা যায় না। x - 3 x প্লাস 3 মাইনাস x প্লাস 3/x - 3 প্লাস 6 × 6 = 7। তাহলে এই যে x প্লাস 3, এই যে এখানে রয়েছে x - 3 বাই x প্লাস 3, x - 3 বাই x প্লাস 3, এটাকে a ধরে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল a - 1/a প্লাস 6 × 6 = 7। তাহলে এই প্রথম দুটোকে a লসাগু, a স্কোয়ার - 1 প্লাস 6 × 7 = 42, 6 × 48 তলায় 7 সমান 0, a স্কোয়ার - 1/a সমান ওপরে 48 নিচে 7। এবার কোনাকুনি গুণ, 7a স্কোয়ার - 7 48e, মাইনাস ছিল মাইনাসটা থেকে গেল, 7a স্কোয়ার এটা প্লাস 48a মাইনাস 7 = 0। এবার এটাকে ভাঙা হচ্ছে, 7 × 7 = 49, 49 একে 49, 49a - a করে, এখানে 7a কমন চলে গেল, a প্লাস 7 মাইনাস 1 a প্লাস 7।
এ প্লাস সেভেন কমন গেল, 7a মাইনাস 1 হচ্ছে 0। তাহলে এ প্লাস 7a মাইনাস 1 হচ্ছে 0। তাহলে এ প্লাস 7 আর 7a মাইনাস 1 এর একটাকে শূন্য হতেই হবে। যদি এ প্লাস 7 0 হয় তাহলে এ হচ্ছে -7, আর যদি 7a মাইনাস 1 যদি 0 হয় তাহলে 7a সমান 1, তার মানে এ সমান 1/7। এবারে এ সমান তো আমরা ধরেই নিয়েছিলাম x মাইনাস 3 আর বাই এক্স প্লাস 3, সেটা আমরা এ ধরে নিয়েছিলাম, তাহলে এর জায়গায় সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল -7। এক্স মাইনাস 3 এক্স বাই এক্স প্লাস 3 হচ্ছে -7। এবারে এটাকে কোনাকুনি গুণ করলে আমরা পেলাম x মাইনাস 3 ইকুয়ালস টু -7x মাইনাস 21। একই দিকে লিখছি x, এদিকে লিখলে 7x, x প্লাস 7x তার মানে 8x, এদিকে -21 প্লাস 3 তার মানে -18। তাহলে x ইকুয়ালস টু -18/8। 2 দিয়ে কাটাকাটি যদি আমরা করি, উপরে 9 নিচে 4 হয়ে গেল, তাহলে x সমান -9/4। আবার যদি a সমান 1/7 হয়, সেখানে আমরা পাই x মাইনাস 3/x প্লাস 3 হচ্ছে 1/7। কোনাকুনি গুণ করলে 7x মাইনাস 21 ইকুয়ালস টু x প্লাস 3। একদিকে লিখলে 7x মাইনাস x 6x ইকুয়ালস টু 3 প্লাস 21 24। তাহলে x ইকুয়ালস টু 24/6, তার মানে 6 4 24, x সমান 4। তাহলে x সমান -9/4 আর x সমান 4 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটার সমাধান আমরা পেয়ে গেলাম। তার বীজদ্বয় কী কী হলো? একটা -9/4 হলো, একটা 4 হলো। এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি। a মাইনাস 1/a প্লাস 48/7 ইকুয়ালস টু 0 ছিল, আগের সমীকরণটা ছিল। কোথায় ছিল? এই জায়গাতে ছিল, এই জায়গাতে ছিল। সেটা আমরা কিভাবে করব? a মাইনাস 1/a যেমন ছিল লিখলাম, এটাকে লিখছি 7 মাইনাস 1/7। এইটা তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস 7 মাইনাস 1/a মাইনাস 1/7। a প্লাস 7 এটা 1 কমন, এটা -1/7 কমন নিলে ভেতরে হয়ে গেল a প্লাস 7। এই a প্লাস 7টা আমরা কমন, a প্লাস 7টা আনবো বলে আমরা এইভাবে কমনটা নিলাম। a প্লাস 7 কমন চলে গেল 1 মাইনাস 1/7। তাহলে a প্লাস 7 এবং 1 মাইনাস 1/7 এর একটা অবশ্যই শূন্য হতে হবে। তাহলে a প্লাস 7 হচ্ছে 0, তাহলে সেখান থেকে a হচ্ছে -7। আবার যদি 1 মাইনাস 1/7 যদি 0 হয়, a হচ্ছে -1/7। একইভাবে a সমান -7 যদি হয়, সেখান থেকে আমরা পেয়ে গেলাম, একটু আগেই বলেছি, এটা আর আমি বলছি না, রিপিট করছি না, x সমান -9/4। আবার a সমান যদি a সমান যদি 1/7 হয়, তাহলে সেখান থেকে আমরা x ইকুয়ালস টু 4 পেয়ে গেলাম। তাহলে আমরা x সমান -9/4 আর x সমান 4, এই যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা সমাধান আমরা পেয়ে গেলাম। সুতরাং সমীকরণটির বীজদ্বয় তাহলে কি কি হলো? -9/4 একটা হলো, আর একটা হলো 4। এই একই রকম অঙ্ক আর একটা এখানে করতে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু করে দেখাবে। x প্লাস 3/x মাইনাস 3 প্লাস x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়ালস টু 2 পূর্ণ 1 2 হচ্ছে x হচ্ছে -3 নয়, 3 নয়। কেন? তলায় শূন্য হয়ে যাবে, শূন্য দিয়ে ভাগ করা যায় না। এই এতদূর তোমরা ভালো করে প্র্যাকটিস করে, ভালো করে বুঝে, কিছু অসুবিধে হলে আমায় জানাবে। তারপরে কোষে দেখি 1.2, এই কোষে দেখি 1.2টা তোমরা প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা অঙ্ক ভালো করে করবে, চেষ্টা করবে। আশা করি সবগুলোই পেরে যাবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বা না পারো, সেটা আমাকে বলবে, আমি করে দেব।